সিএনজি চালকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সব রুটে বাস চলাচল বন্ধ থাকলেও দুপুরের পর থেকে চলাচল শুরু হয়। তবে অভ্যন্তরীণ কিছু রুটে এখনও বন্ধ রয়েছে। জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা জানায়, সোমবার রাজশাহীর তানুর রুটের বাসে সিএনজি চালকরা হামলা করে শ্রমিকদের মারধর করে। এতে 5 জন শ্রমিক গুরুতর আহত হয়। এ ঘটনার প্রতিবাদে সারা দেশের সঙ্গে সকালে বাস চলাচল বন্ধ করা হয়। এ সময় শ্রমিকদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করার পাশাপাশি অবৈধ সিএনজি চলাচল বন্ধ করার দাবি জানান তারা। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রকি, জানাবেন কখন থেকে বাস চলাচল শুরু হয়েছে আর বাস চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষ কিভাবে যাতায়াত করছে, সেই বিষয়ে আপনার কাছে কি কি তথ্য আছে? সাথী, মূলত দুপুর 1:30টার পর থেকে রাজশাহীর যে পরিবহন, বিশেষ করে বাসের যে ধর্মঘট, সেটি কিন্তু আসলে প্রত্যাহার করা হয়েছে। এরপরেই কিন্তু যাত্রীদের মধ্যে এক ধরনের স্বস্তি, সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি এবং আমরা দেখেছি যে বিশেষ করে যাত্রীরা কিন্তু যখন বাস ধর্মঘট ছিল তখন কিন্তু আসলে তারা অনেকক্ষণ ধরে আসলে বাস যে কাউন্টারগুলো ছিল সেগুলোতে কিন্তু অপেক্ষা করছিলেন। তবে এরই মধ্যে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ এবং জেলা মোটর শ্রমিক ইউনিয়ন যেটি রয়েছে তাদের যৌথ আসলে তারা কিন্তু আসলে রাজশাহী যে স্থানীয় প্রশাসন রয়েছে তাদের সাথে আসলে বসেন। এরপরে কিন্তু আসলে তারা এই বাস ধর্মঘট আশ্বস্ত হওয়ার পরে কিন্তু বাস ধর্মঘট প্রত্যাহার করেন। আমরা দুপুরের পরপরই দেখেছিলাম যে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের যিনি সাধারণ সম্পাদক রয়েছেন নজরুল ইসলাম হেলাল, তিনি কিন্তু এই যে বাস টার্মিনালটি রয়েছে শিরোলে, সেখানে ছুটে আসছিলেন এবং শ্রমিকদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন এবং মালিক পক্ষকে আশ্বস্ত করেছেন যে প্রশাসন তাদের যে দাবি দাওয়াগুলো ছিল সেগুলো আসলে সবগুলো আসলে তারা মেনে নেবেন বলে আশ্বস্ত করেছেন। এরপরেই কিন্তু আসলে বাস মালিক এবং শ্রমিকরা তার কথায় আশ্বস্ত হয়ে এই বাস ধর্মঘটটি আসলে প্রত্যাহার করে। পরবর্তীতে আমরা কিন্তু দেখেছি যে এখন পর্যন্ত 2-1টি অভ্যন্তরীণ রুটে কিন্তু এখন পর্যন্ত আসলে বাস যে চলাচল সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে করছে না। তবে কিছুক্ষণ আগেও আমি নজরুল ইসলাম হেলাল, যিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রয়েছেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপে, তার সাথে আমার কথা হয়েছে। তিনি বলছেন যে হয়তোবা সন্ধ্যা নাগাদ যে বাসগুলি এখন 2-1টি রুটে চলাচল করছে না, সেগুলো আসলে অল্প কিছুক্ষণের মধ্যে আসলে চলাচল করবে। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু ঢাকাগামী যে সমস্ত বাসগুলি রয়েছে সেগুলো কিন্তু যে নির্দিষ্ট যে কাউন্টারগুলো রয়েছে বাস টার্মিনালে, সেগুলোতে কিন্তু এরই মধ্যে বাস আসছে এবং যাত্রীরা কিন্তু আসলে এরই মধ্যে যাত্রা শুরু করেছে। মূলত দুপুরের পর থেকে আসলে ঢাকা সহ সারা দেশের সঙ্গে রাজশাহীর যে বাস চলাচলের যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে। সাথী, অসংখ্য ধন্যবাদ আপনাকে।